অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকেরা। এবার তারা আরো একবার স্বাস্থ্য ভবন অভিযানে। করুণাময় থেকে মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেই মিছিলে হাজার হাজার জুনিয়র চিকিৎসক যেমন রয়েছেন, প্রচুর সাধারণ মানুষ রয়েছেন সিনিয়র ডাক্তাররাও। জুনিয়র চিকিৎসকেরা যে 5 দফা দাবির কথা তুলেছেন, সেই 5 দফা দাবি সহ স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা বিনীত গোয়েল এদের ইতিমধ্যে পদত্যাগের কথা, অপসারণের কথাও তারা জানিয়েছেন। হেঁটে চলেছেন স্বাস্থ্য ভবন অভিযানের দিকে। মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গেছে করুণাময়ী থেকে। আর.জি. কর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা। কথা বলবো, সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এর আগেও জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন, আজ ফের তাদের অভিযান। 5 দফা দাবি, বেশ কিছু অপসারণের দাবি তারই মধ্যে রয়েছে। এই মুহূর্তে কি অবস্থাটা দেখছো সুচারু? দেখো, আগে জুনিয়র ডাক্তাররা অভিযান করলেও আজকে স্বাস্থ্য ভবনের মাত্রাটা অন্যরকম দিচ্ছেন। কারণ তারা বলছেন আজকের আন্দোলন মরিয়া আন্দোলন। কেন মরিয়া আন্দোলন? সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে আজকে বিকেল 5টার পরে কর্মবিরতি থেকে উঠে গিয়ে কাজে যোগ দেওয়ার জন্য, ফলে তারা মনে করছেন যে তারা তাদের 5টা দাবিকে রাখবেন। এই 5টা দাবি মেনে নিলে তারা কর্মবিরতি থেকে উঠে গিয়ে কাজে যোগ দেবেন। কিন্তু সেটা যদি না হয় তাহলে আজকে তারা স্বাস্থ্য ভবনের সামনে বসে পড়বেন। এটাই হচ্ছে আজকের একেবারে এই অভিযানের মূল উদ্দেশ্য। আমি দূর থেকে দেখাতে বলবো, এই মুহূর্তে সুদীপ যে ছবি তুলে ধরছে, যে মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে। করুণাময়ী থেকে হাফ কিলোমিটার দূরে আমরা রয়েছি, যেখানে এই মুহূর্তে অভিযান ধীরে ধীরে এগিয়ে আসছে এবং করুণাময়ী চত্বর থেকে জুনিয়র ডাক্তাররা ওই 5টা দফা স্লোগান ডাকছেন। এবার স্মৃতি, এই 5টা দফার মধ্যে কি রয়েছে? 1, কলকাতার পুলিশ কমিশনার অর্থাৎ সিপি বিনীত গোয়েলের অপসারণ। 2, সমস্ত মেডিকেল কলেজে সিআইএসএফ অথবা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে নিরাপত্তা বেষ্টনীকে সাজানো। 3, জাস্টিস ফর আর.জি. কর যে স্লোগান চলছে তাতে সঞ্জয় রায় সহ এর নেপথ্যে যারা রয়েছে প্রকৃত দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। এছাড়াও আরও একাধিক দাবি কিন্তু আজকের এই মিছিলে জুনিয়র চিকিৎসকরা রাখছেন। এবার যদি আটকে দেওয়া হয় ওয়েবেল মোড়ের সামনে, যে সম্ভাবনা রয়েছে পুলিশের পক্ষ থেকে যে তথ্য আমাদের কাছে আসছে, ওয়েবেল মোড়ের সামনে আটকে দেওয়া হতে পারে আন্দোলন। তখন কিন্তু তারা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করবেন। দেখো, নিজেদের মধ্যেই তারা কখনো মানববন্ধন করছেন, কখনো স্লোগানিং করছেন, এইভাবে তারা তাদের আন্দোলনটাকে গোছাচ্ছেন। আর সুদীপ যে ছবি তুলে ধরছে, একেবারে দুটো প্রচার গাড়ির সামনে আমরা রয়েছি এখানে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মানববন্ধন করে জুনিয়র ডাক্তাররা ধীরে ধীরে এগিয়ে আসছেন। তাদের ঐক্যতার ছবি, তাদের ঐক্যের ছবি তারা তুলে ধরছেন এখানে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি তারা একটাই দাবি রাখছেন, এবং সেই মূল দাবি হচ্ছে সিপির অপসারণ। এছাড়াও আরও 4টে দাবি আজকের মিছিলে তারা রাখছেন। আমরা একটু জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন যাদের সঙ্গে কথা বলবো, যারা আজকে মিছিলে সামিল হয়েছে। 5টা দাবি আজকে কি রাখা হচ্ছে? আমাদের প্রথম থেকে যে 5টা দাবি ছিল সেটাই আছে, কিন্তু কালকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে উৎসবে ফিরতে, আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা উৎসবে ফিরবো না। যতদিন আমরা জাস্টিস পাবো আমরা এইভাবেই রাজপথে বসে থাকবো। আমাদের আদালত, আমাদের চিকিৎসা কিন্তু সবই রাজপথ হবে, কিন্তু আমরা উৎসবে ফিরবো না। উনি কালকে সাংবাদিক বৈঠক করে বললেন উৎসবে ফিরুন, যা তদন্ত হওয়ার তদন্ত চলছে। সিবিআই তো তদন্ত করছে, আপনারা কি সিবিআই তদন্তে খুশি? আমরা সিবিআই যে তদন্ত করছে ব্যাপারটা হচ্ছে আমরা কিছুই জানতে পারছি না সিবিআই তদন্ত। আর যে সময়টা চলে যাচ্ছে, যে আমাদের যে দাবি, যে ট্যাম্পারিং হয়েছে, যে ডাটা ট্যাম্পারিং হয়েছে, সেটার কেন কোনো আজ পর্যন্ত কাউকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বা যে আর.জি. করে 14 তারিখে যে যারা অ্যাটাক করলো তাদের কেন করে গ্রেপ্তার করা হচ্ছে না? এইগুলোর উত্তর কেন আসছে না? এইগুলো আমাদের প্রধান দাবি। আর ডিএম আজকে যদি আটকে দেওয়া হয়, স্বাস্থ্য ভবন যেতে না দেওয়া হয়, তাহলে কি করবেন আপনারা? আমাদের একই লালবাজারের মতো আমরাও স্বাস্থ্য ভবনের সামনে যদি যতদিন থাকতে হয় আমরা ততদিনই ওখানেই থাকবো। এটাই আমাদের নেক্সট দাবি। দেখো, স্বাস্থ্য ভবনের সামনে যদি বড় ব্যারিকেড করে আটকানো হয় তাহলে তারা প্রতিরোধ করবেন, এই কথাই কিন্তু আন্দোলনকারীরা বলছেন। আমি আবার তোমাকে বহরের ছবিটা দেখাতে বলবো সুদীপকে, যে ছবি সুদীপ এতক্ষণ ধরে তুলে ধরছে, যে আন্দোলনকারীরা ধীরে ধীরে এগিয়ে আসছেন স্মৃতি, এবং তাদের একটাই বক্তব্য যে যা হওয়ার আজকে হয়ে যাক। তাদের 5টা দফা দাবি, সেই দাবি মেনে নিলে তারা আজকেই কর্মবিরতি থেকে উঠে গিয়ে কাজে যোগ দেবেন। কিন্তু যদি সেটা না হয় তাহলে আজকে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।
আমরা আরেকটু ভেতরের অংশে যাওয়ার চেষ্টা করব এই মুহূর্তে। তাদের সঙ্গে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একদিকে প্রথম স্তরে মানববন্ধন, দ্বিতীয় স্তরে তারা রয়েছেন, আরও অনেকে রয়েছেন যারা এই মিছিলে অংশ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল র্যালি ধীরে ধীরে স্বাস্থ্য ভবনের অভিমুখে এগিয়ে চলেছে। এবং সুদীপ যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে, এখান থেকে যে ছবি আমরা যতদূর সম্ভব চেষ্টা করছি সাধারণ দর্শকদেরকে সেই ছবি পৌঁছে দেওয়ার জন্য। জাস্টিসের দাবিতে যে মিছিল চলছে এই মুহূর্তে আমরা সেটা দেখতে পাচ্ছি, সেই ছবি এক্সক্লুসিভলি। এবং আমরা যে ছবি এখানে দেখতে পাচ্ছি যে জুনিয়র চিকিৎসকরা তারা অংশ নিয়েছেন এবং একেবারে করুণাময়ী থেকে ধীরে ধীরে তারা এগিয়ে যাবেন স্বাস্থ্য ভবনের দিকে। কয়েক কিলোমিটারের এই পথ। প্রথম ব্যারিকেড উইপ্রো মোড়ে স্মৃতি, প্রথম ব্যারিকেড উইপ্রো মোড়ে, সেখানেই আটকে দেওয়া হতে পারে আন্দোলনকারীদের, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং দেখো সুচারু, এই সারিতে অনেক সিনিয়র মানুষও রয়েছেন, সিনিয়র চিকিৎসকরাও রয়েছেন। সুচারু, সিনিয়রদের সঙ্গেও যদি একটু কথা বলা যায় যে এবার তারা জুনিয়রদের সঙ্গে তারাও পথে নেমেছেন। নিশ্চয়ই তোমার প্রশ্ন নিয়ে আমি যাওয়ার চেষ্টা করব। আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করব যারা এখানে মিছিলে হাঁটছেন। শুধু জুনিয়র নয়, দেখতে পাচ্ছি অনেক সিনিয়র মানুষও অংশ নিয়েছেন। এদের আন্দোলনকে আপনারা সমর্থন করছেন এবং আজকে যে 5 দফা দাবি, সেই দাবি মেনে না নিলে আপনারা কি করবেন? আগামী দিনে ঠিক হবে এই আন্দোলন কি হবে। আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত যাব, আমরা স্বাস্থ্য ভবনের অধিকর্তার সঙ্গে দেখা করব, আমরা ওখানে দাবি জানাবো, তিনি কি বলেন আমরা ওখানে পৌঁছাবার পর সবাই মিলে ঠিক হবে আগামী দিনের এই আন্দোলন। একেবারে আমি একটু ঝাঁটা হাতে ছবিটা দেখাতে চাইবো। একজন জুনিয়র চিকিৎসক হাতে ঝাঁটা নিয়েছেন, যে ছবি এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছ সেই ছবি আটলাস নিউজের পর্দায়। এবং জুনিয়র চিকিৎসকরা তাদের প্রতিবাদকে সংগঠিত করবার জন্য একজন এক এক রকমভাবে তাদের প্রতিবাদকে জাহির করছেন। কেউ স্লোগানের মাধ্যমে, কেউ গানের মাধ্যমে, কেউ কোনো প্রতীকী কোনো জিনিস এনে, কেউ স্লোগান লিখে, এইভাবে তাদের প্রতিবাদ কর্মসূচি চলছে। এবং ধীরে ধীরে একেবারে করুণাময়ী থেকে এই মিছিল 1/2 কিলোমিটার এগোলো। এবং আমি আরো একবার তোমাকে একটা প্রশ্ন জানতে চাইবো তোমার কাছ থেকে, যে গতকাল তো সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে যদি 5টার মধ্যে না তোলা হয় তাহলে রাজ্য কিন্তু উপযুক্ত তাদের মতো করে কড়া ব্যবস্থা পদক্ষেপ করতে পারবে, অর্থাৎ রাজ্যকে সেই এখতিয়ার সুপ্রিম কোর্ট দিয়েছে। তো এবার রাজ্য যদি কোনো কড়া পদক্ষেপ করে, কি করবেন জুনিয়র চিকিৎসকেরা, কি ভাবছেন তারা? দেখো, দুবারের প্রতিবেদনে তুমি নিশ্চয়ই শুনেছো, বা যদি না শুনে থাকো তাহলে আরও একবার জানিয়ে দিই। চিকিৎসকদের বক্তব্য তাদের 5টা দফা দাবি, সেই দাবি মেনে নিলে, সেই দাবি যদি আজকেই মেনে নেওয়া হয় তাহলে আজকেই তারা উঠে যাবেন। কিন্তু এই যে 5টা দাবি রয়েছে, সেই 5টা দাবি জাস্টিস ফর আরজি করে স্লোগানকে সামনে রেখে সেটা মেনে না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলন ওঠার কোনো প্রশ্নই নেই, এটা আজকেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। দুপুর 1টার সময় এই মিছিল যখন সংগঠিত হচ্ছিল, এই জুনিয়র ডাক্তারদের নেতৃত্ব যারা রয়েছেন তারাই পরিষ্কার করে দিয়েছেন যে তারা কি করবেন সেটা এখন তারা বলবেন না, কিন্তু আন্দোলন থেকে তারা উঠবেন না। এক্ষেত্রে তুমি বলতে পারো যে দেশের শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে, সেটাকে তারা মান্যতা দেবেন না। তারা বলছেন এটা একটা গণ আন্দোলন এবং একটা মেয়ের জন্য, একটা চিকিৎসকের মৃত্যুর জন্য আন্দোলন তারা করছেন। ফলে এই আন্দোলন তারা তুলে নিতে চান, তারা তো চান জুনিয়র চিকিৎসক হিসেবে কাজে ফিরে নিতে, কিন্তু তারা ফিরতে পারছেন না। এই কারণেই তাদের মৌলিক দাবিগুলো মানা হচ্ছে না। আমি আবার তোমার এই প্রশ্নের উত্তর আবার আমি জানবার চেষ্টা করব। এখানে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব, তারা কি বলতে চাইছে, তাদের বক্তব্যটা আমি আবার একটুখানি ধরার চেষ্টা করব এই মুহূর্তে, যে তাদের কি বক্তব্য রয়েছে। সুপ্রিম কোর্ট বলছে আন্দোলন না তুলে দিলে আজকে বিকেলের পর রাজ্য সরকার পদক্ষেপ নেবে। কোথাও ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার কোনো বিষয় আছে? আমরা যতই আমাদেরকে ভয় দেখানো হোক, যতই আমাদেরকে হুমকি দেওয়া হোক, আমাদের এই আন্দোলন থামার নয়, এখনও থামবে না। আমাদের যতক্ষণ না দাবিগুলো মানা হচ্ছে, আমাদের যে ন্যায্য দাবি, যে ডিএমই আর ডিএইচএস, কিছুদিন আগে একটা নোটিশ বেরোলো, সেটাতে সন্দীপ ঘোষের সিগনেচার ছিল, সেটাতে মেনশন করা ছিল যে ডিএমই ডিএইচএস
তাদের সঙ্গে ডিসকাস করে সেমিনার হল, যেটা ক্রাইম সিনের পাশের একটা ঘর, সেটাকে রেনোভেশনের জন্য চিঠি করা হয়। ডিএমইডিএইচএস সব কিছু জানে, তারা এটা জিনিস কেন অ্যালাউ করলো, এটা আমাদের জবাব চাই। আর আমাদের দাবি ডিএমইডিএইচএস এর রিজিগনেশন। আর এটা যতক্ষণ না হচ্ছে আমরা আমাদের কর্মবিরতি এখনও তুলছি না। আর আমাদেরকে হুমকি দেখিয়ে ভয় দেখিয়ে আমাদের এই আন্দোলন তুলে নেওয়া যাবে না, এটাই আমাদের বলা। তুমি শুনলে স্মৃতি, নিশ্চয়ই উত্তর পেলে। এবং যে কথা তারা বলতে চাইছেন যে তারা তাদের দাবিগুলোর দিকে তারা তাকিয়ে রয়েছেন। সিপির অপসারণ, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন শীর্ষ পদে রয়েছেন তাদের অপসারণ, এবং জাস্টিস ফর আরজিকরের স্লোগানকে সামনে রেখেই যে 5টা দাবি রয়েছে, এটা যদি আজকে বিকেলের মধ্যে লিখিত ইন্টিমেশন দিয়ে দেওয়া হয় যে এগুলো অপসারণ করা হচ্ছে এবং আজকেই সেটা কার্যকর করা হচ্ছে, তাহলে আজকের পরে তারা কাজে যোগ দেবেন। আমি আবার তোমাকে দেখাতে চাইবো যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ছাত্রছাত্রীরা, জুনিয়র চিকিৎসকরা মানববন্ধন করছেন নিজেদের মধ্যে, এবং মানববন্ধন করে এই কর্মসূচিকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি আবার একটু কথা বলার চেষ্টা করি তোমার কথার সূত্র ধরে। আজকে 5টার পর আন্দোলন তুলে নেওয়ার কথা বলা হচ্ছে, কি করবেন আপনারা? কোনো সিদ্ধান্ত হয়েছে জীবিত? 5টার আন্দোলন আমরা তুলবো না যতক্ষণ আমাদের দাবিগুলো মানা হচ্ছে, আমরা কোনো মতেই তুলবো না। অনেক দিন হয়ে গেল, 30 দিন 31 দিন, আর সহ্য করা যাচ্ছে না এতদিন ধরে। আমরা এখানে বসবো, 3-4 দিন হোক 10 দিন হোক, আমরা এখানেই বসবো যতদিন পর্যন্ত আমাদের ডিমান্ডগুলো মানা হচ্ছে। আমরা একেবারেই তুমি বারবার একেবারে জুনিয়র চিকিৎসকরা যে কথা বলতে চাইছেন যে তারা তাদের দাবিতে অনড়, তারা কোনোভাবেই তাদের দাবি থেকে সরে আসবেন না। আমি আবার একটু কথা বলি, ছাত্র প্রতিনিধি, চিকিৎসক প্রতিনিধি তারা রয়েছেন। কালকে সুপ্রিম কোর্টে একটা হিসেব দেখানো হয়েছে যে আপনাদের কর্মবিরতির জন্য 23 জনের মৃত্যু হয়েছে। তারপরই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে 5টার পরে আন্দোলন তুলে নিতে হবে। তাহলে কোথাও কি রোগীদের পরিষেবা না দেওয়াটা এটাও কি ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে? এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা। কোনো রুগী আমাদের কর্মবিরতির জন্য মৃত্যু হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যাভাবে দেখানো হচ্ছে। কেন আমাদের প্রফেসররা যারা রেজিস্টার্ড ডাক্তার তারা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে, প্রত্যেকটা মেডিকেল কলেজ সহ প্রত্যেকটা হাসপাতাল এখনও চলছে। কিন্তু আমরা যে স্টুডেন্ট, আমরা রেজিস্টার্ড ডাক্তার নয়, সুতরাং আমাদের রেজিস্টার্ড ডাক্তারের ওপর এত বড় পরিষেবা দাঁড়ানো উচিত নয়। এটা সরকারের দোষ। সিটি স্ক্যান, গ্রাম বাংলায় সিটি স্ক্যান, এক্স রে করার কোনো যন্ত্রপাতি নেই, তার জন্যই রুগীদের এখানে পাঠানো হচ্ছে, এর জন্য রোগী পরিষেবা এত হচ্ছে। এটা আমাদের কোনো ব্যাপারই নয়। এটা একেবারেই বুঝতে পারছো যে আন্দোলন কোন জায়গায়। এবং আরজি করের জুনিয়র চিকিৎসকরা কিন্তু বলে দিচ্ছেন আজকে 5টার পরে কোনো স্টপ ডাউন নয়, কোনো স্টেপ ডাউন নয়, কোনো পিছিয়ে আসা নয়, আন্দোলন তারা থাকবে, আন্দোলন তারা করবে। এবং তারা বলছেন যে তাদের দাবি মেনে নিলে তারা উঠে যাবেন, নয়তো আজকে স্বাস্থ্য ভবনের সামনে তারা বসে পড়বেন। এক্ষেত্রে একদম সুচারু, একটা বিষয় জানতে চাইবো, বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে আমরা দেখেছিলাম যে স্তরের পর স্তর দিয়ে ব্যারিকেড করে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তুমি সেই ছবি, সেই খবর তুলে ধরেছিলে। আজকে কি খবর পাচ্ছ স্বাস্থ্য ভবন এলাকাতে? পুলিশ কতটা তৎপর এই মিছিল, এই আন্দোলনকে রুখতে, অভিযানকে রুখতে? যদি প্রথমে বলি, ওই যে মিছিল ছিল স্বাস্থ্য ভবন অভিযান, সেটা একটা পলিটিক্যাল পার্টির মুভমেন্ট। ফলে পলিটিক্যাল পার্টির মুভমেন্টকে আটকানোর জন্য যে ধরনের প্রস্তুতি পুলিশ নিয়েছিল, এদের ক্ষেত্রে অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের ক্ষেত্রে পুলিশ ততটা হার্ডস নয়, একটু নরমে গরমে ভূমিকা নিচ্ছেন। কেমন সেই নরমে গরমে ভূমিকা? এভাবে প্রিজন ভ্যান মিছিলের সামনে রাখা হয়নি, যেমনটা আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী বা লকেট চট্টোপাধ্যায় বা অর্জুন সিংকে গ্রেপ্তার করতে। সেই পন্থায় পুলিশ চলতে চাইছে না। উইপ্রো মোড়ে তারা আটকাবেন। সেখানে জুনিয়র চিকিৎসকরা কি করেন? তারা কি বসে পড়বেন? বসে পড়ে যদি অবস্থান করেন, তাদের কি বক্তব্য রয়েছে? স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে তারা এই আরজিকর ইস্যুকে সামনে রেখে কি বলতে চাইছে, এসবগুলো আগে পুলিশ জানতে চাইবে। যদি দেখা যায় যে তারপরেও নাছোড় মনোভাব তারা দেখাচ্ছেন, এক্ষেত্রে পুলিশের ভূমিকা চেঞ্জ হতে পারে। কিন্তু আবার বলবো, বিজেপির যে মিছিল সেটা একটা পলিটিক্যাল মুভমেন্ট এই আরজিকর ইস্যুকে সামনে রেখে। ফলে তার বেলায় নিরাপত্তা বেষ্টনী একেবারে অন্যরকম ছিল। পুলিশ সেখানে একটা শক্তপোক্ত রুলসের ওপর ভিত্তি করে এগিয়েছিল। এদের ক্ষেত্রে ততটা হার্ডস নয় পুলিশ। ফলে এই মুহূর্তে আমি ছবিটা আবার তোমাকে দেখাতে চাইব, মানব শৃঙ্খল তৈরি করে ধীরে ধীরে জুনিয়র চিকিৎসকরা এগিয়ে আসছেন। 5 দফা দাবি মানলে আজকেই কর্মবিরতি উঠে যাবে, দাবি না মানলে
আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য। সুচারু, তুমি লাইভ এই কথাই ছবিটা জুনিয়র দেখাতে থাকো, চিকিৎসকরা অবশ্যই আমরা তোমার সঙ্গে এই মিছিলের সঙ্গেই থাকবো। তুমি লাইভ ছবিটা দেখাতে থাকো সুচারু। জুনিয়র ডাক্তাররা যে 5 দফা দাবির কথা তুলেছেন সেগুলি হলো, প্রথমত আরজি করে মেডিকেল কলেজে যে ধর্ষণ এবং খুনের ঘটনা সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা, অপরাধের উদ্দেশ্যে সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। দ্বিতীয়ত তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার। তৃতীয়ত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা। প্রথম দিন থেকে এই ইস্তফার দাবি করে আসছেন চিকিৎসকেরা, আজও সেই ইস্তফার দাবিতে তারা অনড়। চতুর্থত দাবি তাদের, রাজ্যের সব মেডিকেল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নারী পুরুষ সেক্ষেত্রে কোনো ভেদাভেদ নয়, প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পঞ্চমত, রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা। আপনারা দেখেছেন বারবার র্যাকেটের কথা উঠেছে এবং ইতিমধ্যেই যে 51 জন, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ শুধু নয়, চিকিৎসকই শুধু নয়, স্বাস্থ্যকর্মীদেরও নোটিশ করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এই র্যাকেটের কথা কিন্তু বারবার জুনিয়র চিকিৎসকেরা বলেছেন, একটা র্যাকেট কাজ করে, সন্দীপ ঘোষ একা নয়, তাই প্রত্যেকে সমানভাবে দোষী। দিনের পর দিন যারা দুর্নীতি কায়েম করে গেছে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আরজি করেও, এই অভিযোগ তারা করেছেন। ইতিমধ্যেই দেখা যাচ্ছে সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে। আমরা সরাসরি রয়েছি স্বাস্থ্য ভবন অভিযানে চিকিৎসকদের এই মিছিলে। আরজি করে মেডিকেল কলেজে এই নির্যাতিতা ডাক্তার বোনের নৃশংস হত্যার প্রতিবাদে এবং 4 সেপ্টেম্বর রাতে মাথা ভাঙায় প্রতিবাদীদের শান্তিপূর্ণ আন্দোলনে তৃণমূলের দুষ্কৃতীদের আক্রমণের প্রতিবাদে ধিক্কার মিছিল মাথা ভাঙাতে ইতিমধ্যে শুরু হয়েছে। একদিকে আপনারা দেখছেন যেখানে স্বাস্থ্য ভবন অভিযানে চিকিৎসকেরা এগিয়ে চলেছেন মানববন্ধন করে, সুশৃঙ্খলবদ্ধ হয়ে। তারা কোনো অশান্তি চান না, কোনো ব্যারিকেড ভাঙতে তারা চান না, কোনো এখানে অশান্তি ছড়ানোর জন্য, হিংসা ছড়ানোর জন্য তারা আসেননি। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাকে মান্যতা দিয়ে তারা বলছেন তাদেরও 5 দফা দাবি রয়েছে, সেগুলো মানা হলেই তৎক্ষণাৎ উঠে যাবে কর্মবিরতি। যদিও যে 23 জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, জুনিয়র চিকিৎসকেরা বলছেন একেবারে ভুল তথ্য দেওয়া হয়েছে রাজ্যের তরফে। তাদের যে শারীরিক অসুস্থতা সে কারণেই তাদের মৃত্যু হয়েছে, তারা মারা গেছেন, চিকিৎসা না পেয়ে মারা যাননি। তারা আরো একবার পরিষ্কার করছেন। মাথা ভাঙাতেও ইতিমধ্যে শুরু হয়েছে ধিক্কার মিছিল। আরজিকর হাসপাতালে যে নির্যাতিতা ডাক্তার, তার যে মৃত্যু, তার নৃশংস হত্যাকাণ্ড, তারই প্রতিবাদ করে এবার মাথা ভাঙাতেও চিকিৎসকদের মিছিল এবং শান্তিপূর্ণ মিছিলে তাদের অভিযানে হিংসারও প্রতিবাদ করছেন তারা। 51 জনকে ইতিমধ্যেই নোটিশ এবং 5 দফা দাবিতে আন্দোলনকারীরা, তাদের এই দাবি মানতেই হবে। আমরা আবারও চলে যাব, সুচারু রয়েছে আমাদের সঙ্গে। সুচারু, ধীরে ধীরে মিছিল তো এগিয়ে যাচ্ছে, অনড় স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকরা, সিনিয়র থেকে জুনিয়ররা, এবং তারা জানিয়ে দিয়েছে তাদের অবস্থান। তাহলে কোন দিকে এগোচ্ছে গোটা অবস্থানটা? দেখো, এটা পরিষ্কার যে চিকিৎসকরা তারা তাদের অবস্থান থেকে সরছেন না। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে আজকে বিকেল 5টার পরে না উঠে গেলে রাজ্য সরকার পদক্ষেপ নেবে। তাদের বক্তব্য, রাজ্য সরকারের পদক্ষেপ তারা তোয়াক্কা করেন না, তাদের দাবি মানা না হলে তারা আন্দোলনে থাকবেন, কোনো প্রশ্নই নেই। ফলে এক্ষেত্রে এটাও দেখার যে রাজ্য সরকার এক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করেন। কারণ মুখ্যমন্ত্রী গতকালই বলেছেন, তুমি জানো, আর+ নিউজের সমস্ত দর্শক জানে, যে উৎসবে ফিরুন, তদন্তের মতো চলছে। কিন্তু জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশের বক্তব্য যে তাদের কলিগ, তাদের বোন, তাদের দিদির মৃত্যু হয়েছে, তার জাস্টিস এখনো হয়নি এবং তারা যে দাবিগুলোকে রাখছে সেই দাবিগুলো একটাও মেনে নেওয়া হয়নি। তাহলে তারা এখন আন্দোলন থেকে উঠে যাবেন কেন, এই বিষয়টাকে তারা সামনে রাখছেন। এবং সেটাকে রেখেই গতকাল রাত 12টা, 12:30 পর্যন্ত প্যানজিবির মিটিং হয়। সেখানে সমস্ত স্টেক হোল্ডারদের বক্তব্য শোনার পর সিদ্ধান্ত হয় যে আজকে তারা স্বাস্থ্য ভবন অভিযান করবে। একেবারে বলা যেতে পারে আকস্মিক এই ডাক, এবং তারপরেই স্বাস্থ্য ভবনের অভিমুখে এই মুহূর্তে করুণাময়ী থেকে ধীরে ধীরে মিছিল এগিয়ে চলেছে। আমরা আবার একটু কথা বলবার চেষ্টা করব চিকিৎসক প্রতিনিধিদের
মনের কথা বোঝার চেষ্টা করব তারা কি বলতে চাইছেন। আমি আবার একটু যাব, বলছি 32 দিন হয়ে গেল, বিভিন্ন জায়গায় আন্দোলন এখনো চলছে, অরাজনৈতিকভাবে আপনাদের চত্বরের বাইরেও আন্দোলন চলছে। জুনিয়র চিকিৎসকদের দিকে সবাই তাকিয়ে রয়েছে, কারণ আরজি করের আন্দোলন উঠে যাওয়া মানে আন্দোলনের কোমর ভেঙে যাওয়া। এক্ষেত্রে আমরা কি আবার সেই রাত জাগা, সেই কলেজের ভেতর বসে স্লোগানিং, জাস্টিসের দাবিতে বিচার চাই স্লোগান, সেগুলো কি শুনতে পাবো আজকে সন্ধ্যের পর থেকে? অবশ্যই পাবো। মানে যতক্ষণ না আমাদের তো বারবার একই কথা, যতক্ষণ না আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে আমরা আমাদের কর্মবিরতি তুলে নিচ্ছি না। যেটা যেভাবেই হোক, আমাদের যদি 40 দিন লাগুক, 100 দিন লাগুক, আমাদের যতদিন লাগুক, যতদিন না দাবি মেনে নেওয়া হচ্ছে আমরা এই পথ থেকে সরছি না। আমাদের যে ন্যায্য দাবি আছে সেগুলো আমরা ছিনিয়ে নিতে জানি, আর ওইগুলো ছিনিয়ে নিয়ে নেব। তারপরে আমরা যা সুপ্রিম কোর্ট যে ডিসিশন নিয়েছে সেটা আমরা কনসিডার করতে পারি। যতক্ষণ না আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমরা রাস্তা ছাড়ছি না, এটাই আমাদের বলার আছে। বুঝতে পারছো স্মৃতি যে রাস্তা ছাড়ছি না, এবং বলতে বলতে আমি তোমাকে দেখাই, এই মুহূর্তে আমরা করুণাময়ী থেকে ছেড়ে এগিয়েছি অনেকটা, এবং উইপ্রো মোড়ের কিছুটা আগে আমরা রয়েছি, যেখানে পুলিশের একটা অংশ অপেক্ষা করছে। এতক্ষণ পর আমরা পুলিশের একটা ছবি ফুটে উঠতে দেখছি যেখানে তারা রয়েছেন। অর্থাৎ বুঝতে পারছো যে এই মিছিলের ওপর কড়া নজর পুলিশের রয়েছে, কিন্তু পুলিশের কৌশলটা পুলিশ বদলেছে। অর্থাৎ আজকে তারা খুব হার্সলি, আমি যে কথা বললাম যে খুব দমন পীড়ন নীতিতে, যেমনটা তুমি আগের স্বাস্থ্য ভবন অভিযানে দেখেছিলে বিজেপির, যে একেবারে পুলিশ ধরপাকড় করে আন্দোলন করার আগেই অধিকাংশ কর্মী সমর্থককে আটক করেছিল, আজকে কিন্তু জুনিয়র চিকিৎসকদের ক্ষেত্রে এই রীতি বা এই একেবারে, এবং শেষ পর্যন্ত পুলিশের ভূমিকা নেই সেটাই দেখার। যদিও শুরুটা এভাবে নরমেই পুলিশ দমন করতে চাইছে পুরো বিষয়টিকে এবং নিয়ন্ত্রণ করতে চাইছে। আপাতত ধন্যবাদ সুচারু তোমাকে। আমরা লাইভ ছবিতেই রয়েছি। স্বাস্থ্য ভবন অভিযান চিকিৎসকদের করুণাময়ী থেকে এগিয়ে গেছে সেই মিছিল। এখন দেখার যে পুলিশ কখন এই মিছিল আটকায় এবং সেখানে জুনিয়র চিকিৎসকেরা কি করেন। আমরা এই মিছিলের খবরে ছিলাম, থাকবো, তবে আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন।